নমস্কার বন্ধুরা, আমি নমিতা আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো নিরামিষ পদ্ধতিতে ভিন্নভাবে বাঁধাকপির মহারানী ভোগ। চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের বাঁধাকপি এবং বাঁধাকপিটাকে কিন্তু এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ একটা সুতোর মাধ্যমে বাঁধাকপিটাকে খুব ভালোভাবে বেঁধে দিয়েছি যাতে বাঁধাকপিটা খুলে না যায়। এখন এগুলোকে আমি সাইড করে রেখে দেব। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। এবার কড়াইতে দিয়ে দেব কিছুটা জল। এবার আমি এর সাথে কিছু উপকরণ অ্যাড করব। নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, সামান্য পরিমাণ একটু সাদা তেল। দু মিনিট জাল দেওয়ার পরে দেখো জলটা কত ভালোভাবে ফুটে উঠেছে। এবার এক এক করে বাঁধাকপির পিসগুলো এর ভিতরে দিয়ে দেব। সবগুলো বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার এটাকে আমি অন্য একটি পাত্রে তুলে নেব। এদিকে দেখো সবগুলো বাঁধাকপি কিন্তু আমি একটি থালায় তুলে নিয়েছি। থালাটা কিন্তু ছিদ্র আছে যাতে বাঁধাকপির ভিতরে যে জলটা আছে সেই জলটা যাতে বেরিয়ে যায়, তার জন্য। এদিকে উনুনে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দেব গোটা দারচিনি আর এলাচ। এগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে তুলে দেব। এগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এর সাথে আমি আরও কিছুটা তেল নিয়ে নেব। এই তেলের মধ্যে বাঁধাকপিগুলো ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে সব বাঁধাকপিগুলো এর ভিতরে দিয়ে ভেজে নেব। এবার বাঁধাকপিটা উল্টে নেব সবগুলো। সবগুলো বাঁধাকপি কিন্তু ভাজা হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। সবগুলো বাঁধাকপি কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই রেসিপিটা তৈরি করার জন্য একটা মশলা বেটে নিয়েছি। গোটা ধনে, জিরে এবং রাঁধুনি খুব ভালোভাবে বেটে নিয়েছি। ভেজে রাখা বাঁধাকপির তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, এবার দিয়ে দেব বেটে রাখা মশলাটা। খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, একটা হালকা লালচে লালচে বর্ণের এসেছে। এবার মশলাটা কষানোর জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। এবার এর সাথে কিছু উপকরণ অ্যাড করে নেব। নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দেব টমেটো কুচি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতটা সময় পর্যন্ত মশলার গা থেকে তেলটা না ছাড়ে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মশলা গা থেকে কিন্তু খুব সুন্দর একটা তেল ছেড়েছে। এবার দিয়ে দেব বেটে রাখা কাজু বাদাম।
এই রেসিপিটার জন্য কিন্তু মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, না হলে কিন্তু মশলার গা থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে। আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। থেকে 7 মিনিটের মতো জলটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপিগুলো। নিরামিষ দিনে কিন্তু আপনারা এইভাবে বাঁধাকপির মহারানীর ভোগটা তৈরি করে খাবেন, দেখবেন খেতে ভীষণ স্বাদ। আপনারা কিন্তু অনেকেই বাঁধাকপি অনেকভাবে রান্না করে খেয়েছেন, এইভাবে রান্না কিন্তু খুব কম লোকেই খেয়েছেন। একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন অন্যান্যভাবে যেভাবে আপনারা বাঁধাকপিটা বাড়িতে তৈরি করে খান তার থেকে কিন্তু এই বাঁধাকপিটা খেতে কিন্তু অনেকটা বেশি ভালো লাগবে। এবার দিয়ে দেব যে গরম মশলাটা আমি তেলে ভেজে নিয়েছিলাম, ওই গরম মশলাটা বেটে নিয়েছি, এবার এর ভিতরে দিয়ে দেব। এবার দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। এটা পুরো তৈরি হয়ে গেছে, এবার অন্য একটি পাত্রে তুলে নেব। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আমি কিন্তু খুবই কম সময়ের মধ্যে সহজ পদ্ধতিতে তৈরি করে দেখালাম। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করবে। আর আশা করছি রেসিপিটা তোমাদের সবার ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটিকে লাইক করে দেবে, অন্যকে দেখার সুযোগ করে দেবে। আজকের মতো টাটা, আগামী দিন নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।